আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর নেকটি করে দেখাবো। এটি আমি করেছি 8 থেকে 10 বছরের বেবির জন্য। আপনারা চাইলে যে কোনো বয়সের জন্য এই সেম প্যাটার্নে করে নিতে পারবেন। এই ফ্লাওয়ারটি টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারাও খুব সহজে করে নিতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যাক কথা না বলি, টিউটোরিয়ালটি শুরু করি। আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন। এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে পার্পল কালার 9 তার সুতা নিয়েছি। হুক ব্যবহার করছি 10 নাম্বার। আপনারা চাইলে 12 নাম্বার হুক দিয়ে এই কাজটি করতে পারেন। সাথে নিয়েছি একটি কাটার, একটি ইঞ্চি টেপ। এই সার্কেলের ভেতর দিয়ে সুতাটিকে বের করে একটি স্লিপ নোট করে নিলাম। নটটিকে টেনে ছোট করে নিব। স্লিপ নোটের ভেতরে হুকটি ঢুকিয়ে আমি এখানে খুব বেশি টাইট নয়, এবার খুব বেশি লুজও নয়, এইভাবে আমি কিছু চেইন করে নিচ্ছি। চেনটা খুব বেশি টাইটও করবেন না, আবার লুজও করবেন না। খুব বেশি টাইট করলেও বা খুব বেশি লুজ হলে কাজের ফিনিশিং ভালো আসবে না। 18 ইঞ্চি পরিমাণ চেইন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। টেনে মাপটা নেওয়া যাবে না, এই যেভাবে হালকা করে ধরে 10 থেকে 12 বছরের বেবির জন্য করছি, তাই আমি 18 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। চেনের উপর ডাবল ক্রোশেট করার পর আমার এখানে 1 ইঞ্চি পরিমাণ কমে আসবে, অর্থাৎ 18 ইঞ্চি করায় আমার এখানে 17 ইঞ্চি টিকবে। আপনারা আপনাদের বেবিদের বা বড়দের জামার গলার মেজারমেন্ট অনুযায়ী চেইন করে নেবেন। কোন বয়সের জন্য কি মাপে চেইন করবেন তা আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখেও করে নিতে পারেন। কাজটি করার জন্য আমি এখানে এক্সট্রা 3টি চেইন করব। এক্সট্রা 3টি চেইন করে নিচে থেকে 3টি গজ স্কিপ করে 4 নাম্বার চেইনের করে এই চেইনের উপরের যে একটি লুপ রয়েছে এর ভেতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম, পরের দুটি লুপকে একবার বের করে দিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আবার হুকের সাথে প্যাচ দিয়ে পরের চেনের এই যে ফ্রন্ট লুপে অর্থাৎ উপরের লুপটাতে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে দুইবার করে দুটি করে লুপ বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম। একটি চেনও স্কিপ করব না, প্রত্যেকটি চেনে একটি একটি ডাবল ক্রোশেট করে এই রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন প্রত্যেকটি করে একটি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি। তো দেখেন 18 ইঞ্চি চেন করার ফলে আমার এখানে 17 ইঞ্চি একটি বেল্ট হয়েছে। চেনের উপর ডাবল ক্রোশেট করার পর 1 ইঞ্চি পরিমাণ কমে আসে, তাই আপনারা আপনাদের মেজারমেন্টের চেয়েতেও 1 ইঞ্চি পরিমাণ চেন বাড়তি করে নেবেন। পরের দিকে 3টি চেন করব, 3টি চেন করে এটিকে টার্ন করে নিব। পরের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর উপর একবার ডাবল ক্রোশেট করছি, এরপরে ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট। 3টি চেন যেহেতু একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হয়, তাই 3টি চেন সহ আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হলো। যে 6 নাম্বার চেনের করে আমি এই একই করে 2টি ডাবল ক্রোশেট করে নিব। এক সেম করে আরো একবার 2। একটু আবারও খেয়াল করে দেখেন, পরপর 5টি করে একটি একটি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। তো পরপর 5টি করে একটি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 6 নাম্বার চেনের করে একই করে 2টি ডাবল ক্রোশেট করব। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, পরপর 5টি করে একটি একটি ডাবল ক্রোশেট 5। এখন এই যে 6 নাম্বার করে একই করে 2টি ডাবল ক্রোশেট করব। এই নিয়ম ফলো করে আমি এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি রাউন্ডটি শেষ করে নিয়েছি। পরপর 5টি করে একটি একটি ডাবল ক্রোশেট করে 6 নাম্বার করে একই করে 2টি ডাবল ক্রোশেট করার ফলে আমার এই যে বেল্টটিতে একটি রাউন্ড শেপ চলে আসছে। আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে এটিকে টার্ন করে নেব। উল্টে নিয়ে পরের ঘরে একবার ডাবল ক্রোশেট, এরপরের ঘরে আরো একবার 4, এরপরে একবার 5। 3টি চেইন সহ আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। 1 2 3 4। নিচে থেকে 1 2 দুটি গজ স্কিপ করে 3 নাম্বার চেনের করে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে এটিকে জয়েন করে দিলাম। আমি আপনাদেরকে আবারও বলছি, 4টি চেইন করব। 4টি চেইন করে নিচে থেকে 1 2 দুটি গজ স্কিপ করে 3 নাম্বার করে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। 2 3 4। 4টি চেইন করে নিচে থেকে দুটি গজ স্কিপ করে 3 নাম্বার চেনের করে আমি
এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এই রাউন্ডের কাজটি মূলত এটাই, 4টি চেইন করে নিচে থেকে 2টি গজ স্কিপ করে 3 নাম্বার করে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিয়ে এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। রাউন্ডটি শেষ করে আবারও এই শেষের কাজটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আবারও 4টি চেইন করে পাশে যেরকম 5টি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করেছি, এই পাশেও এভাবে বাটন প্লেট তৈরি করতে হবে। আমার এখানে 1 2 2টি গজ স্কিপ করলে বাটন প্লেটে 6টি ডাবল ক্রোশেট হয়ে যায়, কিন্তু আমি এই পাশে 5টি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট করেছি, তাই এই পাশেও 5টি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করব। এর জন্য আমি এখানে একটি ঘর বাড়িয়ে অর্থাৎ 4 নাম্বার চেনের ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এখানে 6টি ডাবল ক্রোশেট করেও বাটন প্লেট করে নিতে পারেন, এটা কোনো সমস্যা না। আমি এখন পরপর 4টি করে একটি ডাবল ক্রোশেট করে এখানে 5টি ডাবল ক্রোশেটে একটি বাটন প্লেট করে নিব। এখন আমি একটি চেইন করব, একটি চেইন করে এটিকে উল্টে নিব। এখানে কাজের শেপ ঠিক রাখার জন্য একটি রাউন্ডে এভাবে ডাবল ক্রোশেটে করে বাটন প্লেট তৈরি করে নেব, আর এক রাউন্ডে সিঙ্গেল ক্রোশেটে রাউন্ড করে নিব। এই রাউন্ডটি আমি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট করে নিয়েছি, এর উপর 5টি সিঙ্গেল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করে নিব। এরপরে একবার সিঙ্গেল ক্রোশেট 4, শেষে একবার করে 5টি সিঙ্গেল ক্রোশেট করে বাটন প্লেট করে নিলাম। এখন আমি একটি চেইন করে এই যে প্রথম করে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। 2 3 4 5। প্রথম রাউন্ডে আমি 4টি করে চেইন করেছিলাম, এখন 5টি চেইন করছি। 5টি চেইন করে এরপরের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবারও 5টি চেইন, 5টি চেইন করে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট 2 3 4 5। 5টি চেইন পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে 5টি করে চেইন করে পরের দিকে আরো কয়েকটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন, এই যেভাবে 5টি করে চেইন করে পরের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে আমি এখানে 6টি রাউন্ড করে নিয়েছি। আপনাদেরকে গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5 6। আপনারা চাইলে আরো 2-1 রাউন্ড সেম ভাবে বাড়িয়ে নিতে পারেন। কাজের শেপটি সুন্দর এসেছে, উস্কে যায়নি। আপনারাও এই নিয়ম ফলো করে এভাবে বাটন প্লেট করে নেবেন। একটি রাউন্ডে ডাবল ক্রোশেট করবেন, পরের রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট করে বাটন প্লেট করে নেবেন। পরের দিকে 3টি চেইন করে এটিকে উল্টে নিয়ে আবারও এই পাশের এই রাউন্ডের বাটন প্লেটটি করে নিব। 9 নাম্বার রাউন্ডের জন্য আমি বাটন প্লেট করে নিয়েছি। এখন আমি এখানে 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করে এই যে পরের এই গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবারও 5টি চেইন, পরের 5টি চেইনের গ্যাপে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। পরের গ্যাপটাতে আমি এখানে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9। এই তো দেখেন, এই যে এই গ্যাপটাতে আমি 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 9টি ডাবল ক্রোশেট করে পরের 5টি চেইনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। আবারও 5টি চেইন করব। 1 2 3 4 5। 5টি চেইন করে পরে 5টি চেইনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। আবারও 5টি চেইন, 5টি চেইন করে পরের গ্যাপে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবারও পরের গ্যাপটাতে 9টি ডাবল ক্রোশেট করে নিব। 1, যে গ্যাপটাতে আবারও 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, করে পরে 5টি চেনের গ্যাপে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এই তো দেখেন কাজটি যে এরকম হচ্ছে। আবারও আমি 5টি চেইন করে 5টি চেইন করে পরের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টি চেইন, এর পরের গ্যাপটাতে আবার একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এই যে 2টি গ্যাপ তৈরি করে নিলাম। আবার হুকে সুতা পেঁচ দিয়ে যে পরবর্তী গ্যাপে আবার 9টি ডাবল ক্রোশেট করে নিব। এই তো 9টি ডাবল ক্রোশেট করে পরের 5টি চেনের গ্যাপে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। আবারও 2টি গ্যাপ তৈরি করব 5টি চেনের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে 2টি করে গ্যাপ তৈরি করে পরের গ্যাপে আবারও 9টি ডাবল ক্রোশেট। এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই রাউন্ডটি শেষ করে নিয়েছি। আবার 10 নম্বর রাউন্ডের জন্য আমি এই পাশে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এখন দেখেন আবারও 5টি চেইন করব, আর 5টি চেইন করে পরের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। সুতার প্যাচ দিয়ে এই যে 9টি ডাবল ক্রোশেটের এই যে প্রথম ডাবল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট, একটি চেনের গ্যাপ,
এরপরে ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, 9টির উপর 9টি ডাবল ক্রোশেট করবো এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিব। এটা দেখেন 9টির উপর 9টি ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন এই যে পরে 5টি চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আমি শুরুতে এবং শেষে কোনো চেন নেইনি, মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়েছি। আবারও আমি 5টি চেন করব, 5টি চেন করে পরের 5টি চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। কোনো চেন নিব না। 9টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটে একবার ডাবল ক্রোশেট, একটি চেনের গ্যাপ, এরপরে ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, একটি চেন, এরপরে একবার ডাবল ক্রোশেট, এভাবে উপরে একটি করে চেন করব, নিচে ডাবল ক্রোশেটের উপর একবার করে ডাবল ক্রোশেট করে দিব। আবারও 9টির উপর 9টি ডাবল ক্রোশেট করেছি, মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়েছি। আমি আপনাদেরকে আবারও বলছি, শুরুতে এবং শেষে কোনো চেন নিচ্ছি না। পরে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবারও 5টি চেন করব, 5টি চেন করে পরে 5টি চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে একটি গ্যাপ তৈরি করে নিব। এখানে কোনো চেন না নিয়ে হুকে সুতার প্যাচ দিয়ে যে পরে ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, এভাবে 9টির উপর 9টি ডাবল ক্রোশেট করো, মাঝে একটি চেনের গ্যাপ দিব। এই নিয়ম ফলো করে এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 11 নম্বর রাউন্ডের জন্য আমি এখানে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এখন আবারও 1 2 3 4 5টি চেন করে এই যে 5টি চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। একটি চেনের যে গ্যাপ তৈরি করেছি এই গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট করে হুকের সুতার প্যাচ দিয়ে এই যে এই গ্যাপের ভেতরে একবার এই যে 3টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। হুকের সুতার প্যাচ দিয়ে এই যে এই গ্যাপটাতে আরও একবার এই 3টি লুপকে একসাথে বের করে দিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। আপনারা একটু খেয়াল করে দেখেন। এখন আবার হুকের সুতার প্যাচ দিয়ে যে পরবর্তী একটি চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে যে এই গ্যাপটাতে একবার হাফ ডাবল ক্রোশেট করলাম, আর একবার হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও হুকের সুতার প্যাচ দিয়ে যে পরবর্তী এই গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। যে এই গ্যাপটাতে একটি লুপ এনে 3টি লুপকে একসাথে বের করে দিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। আপনারা হয়তো জানেন হাফ ডাবল ক্রোশেট করার জন্য এই 3টি লুপকে একসাথে বের করে দিয়ে এই যে এভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। আবার একবার ডাবল ক্রোশেট, এই যে গ্যাপটাতে 2বার হাফ ডাবল ক্রোশেট করে আমি একটি এই যে এরকম একটি প্যাটার্ন তৈরি করে নিচ্ছি। একবার ডাবল ক্রোশেট, এই গ্যাপে 2বার হাফ ডাবল ক্রোশেট করে নিব। এই তো দেখেন এখানে আমার 8টি গ্যাপ ছিল। 8টি গ্যাপে আমি সেমভাবে 8টি ডাবল ক্রোশেট করে এর ভেতরে 2টি করে হাফ ডাবল ক্রোশেট করে এই যে এরকম একটি প্যাটার্ন তৈরি করে নিয়েছি। পরবর্তী যে 5টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। পরের একটি চেনে গ্যাপ রয়েছে, এখানে একবার ডাবল ক্রোশেট করে এই গ্যাপটাতে 2বার হাফ ডাবল ক্রোশেট করে নিব। আপনারা একটু খেয়াল করে দেখলে আশা করি বুঝতে পারবেন যে এই গ্যাপটাতে আমি 2বার হাফ ডাবল ক্রোশেট করে নিব। আবারও পরের গ্যাপটাতে একবার ডাবল ক্রোশেট, এই যে এই গ্যাপটাতে 2বার হাফ ডাবল ক্রোশেট করে আমি যে এই প্যাটার্নে আমি এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই ফিনিশিং রাউন্ডটিও আমি করে নিয়েছি। আমি আপনাদেরকে ফিনিশিং রাউন্ডের প্যাটার্নটি আরও একবার বলে দিচ্ছি। 8টি গ্যাপে আমি 8টি ডাবল ক্রোশেট করেছি এবং ডাবল ক্রোশেটগুলির মাঝে আবারও 2টি করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। করে এই যে মাঝে 5টি চেনে গ্যাপে একবার করে সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন্ট করে এই ফিনিশিং রাউন্ডটি আমি করে নিয়েছি। এই তো অফ ক্যামেরায় আমি এই কাজের ভেতরে এই সুতাগুলিকে হাইড করে দিয়ে এই তো একটি ফিতা আমি তৈরি করে নিয়েছি। সেম ভাবে আমি আরো একটি ফিতা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে আগে থেকে একটি স্লিপ নট করে রেখেছি, যে কর্নারে হুকটি ঢুকিয়ে এর ভেতর দিয়ে এই নটটিকে নিয়ে একটি চেইন করে সুতাটিকে জয়েন করে নিলাম। এখানে 35টি চেইন করে নিব। আমি এখানে 35টি চেইন করে নিয়েছি। আপনারা যদি ফিতাটিকে আরো লম্বা করতে চান তাহলে আরো কিছু চেইন বাড়িয়ে নেবেন। নিচে থেকে 1 2 3 4 5 নাম্বার চেইনের করে স্লিপ স্টিচের মাধ্যমে একটি সার্কেল তৈরি করে নিলাম। এখানে 2টি চেইন করব। 2টি চেইন করে এই যে এই সার্কেলে একবার ডাবল ক্রোশেট করলাম, আরও একবার করলাম, অর্থাৎ এখানে 2টি চেইন করেছি। এরপর এই সার্কেলটাতে 2টি ডাবল ক্রোশেট করেছি। আবারও 2টি চেইন করে এই সার্কেলে একবার স্লিপ স্টিচ করে আমি এখানে একটি পাপড়ি তৈরি করে নিলাম। আবারও একটু দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। 2টি চেইন করলাম, এই সার্কেলে 2বার ডাবল ক্রোশেট, আরও 2টি চেইন, এই সার্কেলে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এই যে 5 পাপড়ি ফুল তৈরি করে নিচ্ছি। সেম ভাবে আমি এখানে 2টি করেছি, আরো 3টি পাপড়ি করে 5টি পাপড়ির একটি ফুল তৈরি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার 2টি ফিতাই তৈরি হয়ে গেছে। এই তো দেখেন আমার নেকটি রেডি। আপনারা চাইলে যে এরকম ফ্লাওয়ার দিয়ে
এটিকে ডেকোরেট করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।